একটি পুরুষ বাবা রূপে কত স্নেহময়, সন্তান রূপে মায়ের প্রতি কত শ্রদ্ধাময়, ভাই রূপে বোনের প্রতি কত মায়াময়, অথচ এই পুরুষই কেন বউয়ের প্রতি এত কঠিন হয় বলো তো? বিয়ের আগে প্রতিটি মেয়েরই বিয়ে নিয়ে একটা আলাদা স্বপ্ন থাকে, কত আশা থাকে বিয়ের পর জীবনটা কত সুন্দর হবে, স্বামী স্ত্রীর কত মিল মহব্বত হবে, দাম্পত্য জীবন কত সুখের হবে। প্রতিটি মেয়ের মধ্যেই কিন্তু এই স্বপ্নটি বাসা বাঁধে। কিন্তু দাম্পত্য জীবনে সকলে কি সুখী হয় বলো তো? প্রতিটি মেয়েই তো বাবার কাছে থেকে স্নেহ ভালোবাসায় পরিপূর্ণতা নিয়ে স্বামীর ঘরে আসে, তাই না? প্রতিটি মেয়েই তার বাবার কাছে রাজকন্যা। এই কথাটা পুরুষরা কেন বোঝে না? সেই রাজকন্যাকে রাজরানী করে নিয়ে আসার প্রতিজ্ঞা করে সেই রাজরানীকে কেন চাকরানি করে রাখে বলো তো? এরকম মেয়ে খুব কমই আছে যারা বুকে হাত দিয়ে বলতে পারবে আমার স্বামীকে নিয়ে আমি 100% হ্যাপি। আসলে এই একটা জায়গায় না কখনো হ্যাপি হওয়া যায় না 100%। এরকম অনেক সংসার আছে জানো, যে সংসারে স্ত্রীকে বিন্দু পরিমাণ মূল্যায়ন করা হয় না, অসম্মান করা হয় স্ত্রীকে। এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়, সেই কাছের মানুষ, সেই প্রিয়জন স্বামী এমন একটা পরিবেশ সৃষ্টি করে যেখানে শ্বাসরুদ্ধ অবস্থায় যেন প্রাণটা বের হয়ে যায়। তারপরও কিন্তু হাজার হাজার শত শত লাখ লাখ নারীরা নিজেদেরকে সাদা কাফনে মুড়িয়ে সংসারে জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকে শুধুমাত্র সন্তানদের মুখের দিকে তাকিয়ে। কারণ কি জানো, তারা চিন্তা করে যে আমি আমার একটা জীবনের সুখের জন্য যদি সন্তানদেরকে ছেড়ে চলে যাই, তাহলে আমার সন্তানরা সারা জীবনের জন্য অপূর্ণতায় ভুগবে। কারণ ব্রকেন ফ্যামিলির সন্তানরা কখনোই মেন্টালি হ্যাপি হয় না। তাই প্রতিটি মেয়েই সন্তানের দায়ে থেকে সংসার করে জানো। মেয়েরা কিন্তু আসলে আটকায় এই একটা জায়গায়, সন্তানের মায়ায়। সব কিছু ছাড়া যায় যেন সন্তানের মায়া ছাড়া যায় না, তাই না? শুধু মেয়েরা একাই নয়, ছেলেদের মধ্যেও এমন অনেক ছেলে আছে যারা নিজেদের সন্তানকে কোনো ক্রমেই ছাড়বে না, কোনোভাবেই নিজের সন্তানকে জীবন থেকে সরে দিবে না। যেমন দেখো, এই যে আমার হাজব্যান্ড দেখো, তার সন্তানদেরকে কত ভালোবাসছে, কত আগলিয়ে রাখছে। সে আসলে মানুষদের মধ্যে একটা আলাদা মানুষ। সবসময় আমি তার তারিফ করি, সে তার সন্তানদেরকে অনেক ভালোবাসে এবং স্ত্রীকেও অনেক সম্মান করে। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারে অনেক সুখী, আমার সন্তানরাও সুখী। তোমরা সকলে আমাদের পরিবারের জন্য দোয়া করবে, আমরা যেন সারা জীবন এই চারজন একই সাথে হাসি খুশিতে জীবন কাটিয়ে দিতে পারি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।